সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো এই যে আমার ডিসপ্লেতে এক ধরনের লোগো আপনারা দেখতে পাচ্ছেন। লোগো এবং এই গ্লোয়িং ইফেক্টটা আমি কিভাবে তৈরি করছি। এটি কিন্তু ফটোশপ সিএস দিয়ে করা, খুব নর্মাল টাইপের। আমি সবসময় ট্রাই করে থাকি যে একটি লো কোয়ালিটির ফটোশপ ব্যবহার করে কিভাবে হাই কোয়ালিটির আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এইমাত্র আমি করলাম। টিউটোরিয়াল করার খাতিরে আমি এটাকে আবারও আপনাদেরকে করে দেখাবো। তো চলে যাই আমার ফটোশপে। তো বন্ধুরা, প্রথমে আমি একটি স্কোয়ার সাইজের একটি পেজ নেব বন্ধু। এটাকে আমি এখানে 4x4 অথবা 6x6 একটা পেজ নিয়ে 300x300 এবং 8GB মোড রেখে আমি ওকে করলাম। ওকে করার পরে বন্ধুরা, আমি এখানে একটি গোল সার্কেল নেব। ঠিক আছে, শেপ থেকে আমি একটা গোল সার্কেল নিলাম। নেওয়ার পরে আমার কাজ হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এ বাটনে প্রেস করতে হবে ডিরেকশন টুল। এই ডিরেকশন টুল থেকে আমি এই দুই পাশে এই মাঝ বরাবরে, আমার এটা দেখবেন, এই মাঝ বরাবরে মানে আমার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টকে নিতে হবে। সুতরাং এই দুই পয়েন্টকে নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে রাইট, আমি আবারও দেখাই আপনাদের, এই যে এই দুটাকে নিয়ে আমি এইভাবে নিয়ে আসবে। ঠিক আছে, শেপটা যখন এই অবস্থায় চলে আসবে, একটু গোল রাখি, তখন আমি আমার কিবোর্ডটি ছেড়ে দেব। এরপরে বন্ধুরা, এই যে ভিতরের যে শেপটি, এই শেপটিকে আমরা ঘুরিয়ে নেব। এই শেপটিকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে আমাদের সামনে এরকম একটি শেপ চলে আসবে। এরপর ভিতরে যে কালারটি আছে, এই কালারটিকে আমরা পরিবর্তন করে দিয়ে ডিপ করলাম। ডিপ করার পরে ভিতরে কন্ট্রোল চেপে ভিতরে সিলেকশন করলাম। চারদিকে যখন সিলেকশন হয়ে যাবে, তখন এর ভিতরে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব আমরা। গ্রেডিয়েন্টটা অনেকটা এরকম দেখাবে। অপোসিটি যদি একটু কমিয়ে দেওয়ার ইচ্ছা করে, আমরা অপোসিটিটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে আবারও এই ভিতরে সিলেকশন করলাম নিচেরটাতে। এরপরে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করা মাত্র আমরা ইনার শ্যাডোতে এই ড্রপ শ্যাডোতে টিক চিহ্নকে উঠাই দেব। টিক চিহ্নটি উঠাই দিলাম, ইনার শ্যাডোতে আসলাম। ইনার শ্যাডোতে আসার পর ইনার শ্যাডোটা আমরা কোন পাশে ব্যবহার করব? আমরা এই পাশে ব্যবহার করলাম। ঠিক আছে, করার পরে এর অপাসিটিটাকে আমি একটু কমাই দেই। ঠিক এরকম রাখলাম। রাখার পরে এই যে ওপরে যেটি ড্রপ শ্যাডোর অপাসিটিটাকে একটু বাড়াই দিই বন্ধুরা, আর একটু কমাই দিই। ঠিক এই অংশের সাথে সামঞ্জস্য রেখে এই অপাসিটিটি আমরা কম বেশি করব। আবার ড্রপ শ্যাডোতে যদি ডাবল ক্লিক, ইনার শ্যাডোতে যদি ডাবল ক্লিক করি বন্ধুরা, ইনার শ্যাডোটা আমরা কোন বরাবর দিতে চাচ্ছি, ঠিক সেই বরাবরে আমরা এটাকে ফিক্স করে দিলাম। নেওয়ার পরে একটু মাল্টিপ্লাই করে আমি ওকে করি এবং এই দুটাকে ড্রপ শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই। ড্রপ শ্যাডোকে এইরকম ডিস্টেন্সটাকে একটু বাড়াই। ড্রপ শ্যাডোর ডিস্টেন্সটাকে বাড়িয়ে অপোসিটি কমিয়ে সাইজটাকে আর একটু এইরকম করে দিই, যাতে মনে হয় ভেসে আসছে। আর একটু অপোসিটি কমাই দিই বন্ধুরা। তো এই তো এর অপোসিটি একটু কমাই দিলাম এবং ব্যাকগ্রাউন্ডকে আমি একটি কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডে আমি এই কালার কিংবা অথবা ডিপ একটি কালার ব্যবহার করি। আচ্ছা, এই কালারটি ব্যবহার করলাম। হ্যাঁ, এবং এই ড্রপ শ্যাডোটাকে আরেকটু হাই করে দিই। ড্রপ শ্যাডোটাকে আরেকটু অপোসিটি একটু বাড়িয়ে দিই, এটাকে হাই করে দিয়ে ব্যাস।
এভাবে লোগো তৈরি করা যায় বন্ধুরা। লোগোটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টসে এবং কাজটি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।